সরাসরি ঘটনায় যাচ্ছি। রাত তখন 1টা বাজে। আমি ছাদের উপর বসে রয়েছি। এমনি ভালো লাগছে না, তাই বসে রয়েছি। হঠাৎ করে আকাশ পেয়ে তাকিয়ে দেখি যে একটা তারার মতো, আগুনের মতো গোলা নিচে নামলো। সেটা তাও আবার আমার বাড়ির থেকে 5-6টা বাড়ির নিচে নামলো। তাই আমি ভাবলাম একটু দেখে আসি, যেহেতু কি পড়লো। তখন আমি সেই জায়গায় গিয়ে দেখলাম একটা ফাঁকা বাড়িতে সেটা পড়েছে। বাড়িতে কেউ থাকে না, সবাই বলে এখানে ভূত পেত আত্মা বসবাস করে। এই কারণে ভয়ে দিনের বেলাও কেউ আসতে চায় না। আমার তো দেখতেই হবে ভিতরে কি পড়েছে। উত্তেজনা কাজ করছে। কষ্ট করে দেওয়াল টপকিয়ে সে বাড়ির ভিতরে ঢুকলাম। বাড়ি একদম ঘুটঘুটে অন্ধকার। আমার হাতের মোবাইল লজ দিয়ে খুঁজলাম কোথায় পড়ছে। তখনই হঠাৎ করে বাড়ির ভিতর থেকে একটা চিৎকারের আওয়াজ আসলো, মেয়ে কণ্ঠে। এত সুন্দর কণ্ঠ তা আমি জীবনে শুনি নাই। সেই কণ্ঠ শুনে আমি যখন বাড়ির ভিতরে ঢুকলাম, তখন দেখলাম কেউ নেই। একটা থমথমে পরিবেশ। হয়তো মনের ভুল। তখন আমি সেখান থেকে আসতে শুরু করলাম। বললাম কিছুই পেলাম না, তাহলে থেকে লাভ নেই। তখনই হঠাৎ করে এক রুম থেকে সেই চিৎকারের আওয়াজ আসতেছে। আমি তখন সেই রুমের উদ্দেশ্যে দিয়ে সামনে গেলাম। যা দেখে একটা বন্ধ রুম। সেই বন্ধ রুমে ওই পাশ থেকে চিৎকার এবং কান্দার আওয়াজ আসতেছে। তখন আমি সেই দরজাটা ভেঙে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে দেখি যে একটা মেয়ে কাঁদতাছে মাটিতে বসে, মুখ দেখা যাচ্ছে না। আমি গিয়ে বললাম, কে আপনি? কিচ্ছু বলছে না। যখন আমি 2-1 পাও সামনে দিয়ে গেলাম, তখনই হঠাৎ করে কান্না থেমে গেল এবং সাথে সাথে আমার পেয়ে তাকিয়ে ভয়ঙ্কর একটা রূপ। সেইটা অদ্ভুত ভয়ঙ্কর। আমি সেইটা দিকে দৌড় দিতে যাব, তখন দরজা আটকে গেল। তখনই দেখতে পেলাম সে নেই। পুরো সারা রুম নিস্পন্দন। তখনই হঠাৎ করে চোখের সামনে পড়লো যে একটা মেয়ে ফ্যানে ভাসতাছে, ফাঁসির কড়ায় ভাসতাছে এবং আমার দিকে তাকিয়ে হাসতাছে। সেইটা দেখে আমি সেখানে থাকতেই পারি না, কিন্তু দরজা যতবার খোলার চেষ্টা করছি পারছি না। তখন সে কখনোই ফ্যানে কখনোই নিচে দেখতে দেখতে আমার সামনে আসলো। এসেই আমার 2টা হাত ধরে ঘাড়ে রক্ত খেতে শুরু করলো। আমি চিৎকার, কিন্তু আমাকে বাঁচানোর জন্য কেউ নেই।